নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব গ্রাম্য পরিবেশে কলকাতা থেকে অনতি দূরে অতীব সুন্দর এক রামকৃষ্ণ সারদা মঠে। যে সারদা মঠ দেখলে আপনাদের হৃদয় হবে শান্ত। অপূর্ব সুন্দর এই মঠে দুপুরের ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা সম্বন্ধেও আজকে আমি আপনাদের জানাবো। দেখাবো আপনাদের রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের অপূর্ব মূর্তি। আর দেখবেন এই মঠটা খুব সুন্দর ফুল গাছ, ফল গাছ এবং বিভিন্ন রকম ফুলের গাছে সমারোহ রয়েছে। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম মাজুতে। এই মাজুতে আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি গ্রাম্য পরিবেশের মধ্যে রামকৃষ্ণ সারদা আশ্রমের ভিডিও। প্রায় কিছু বছর হলো এই রামকৃষ্ণ সারদা আশ্রমটি নির্মিত হয়েছে। এই রামকৃষ্ণ সারদা আশ্রম কটা থেকে কটা অবধি খোলা থাকে, আপনারা কিভাবে এখানে পৌঁছাতে পারবেন, অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে এই রামকৃষ্ণ সারদা আশ্রমে আসলে আপনাদের দুপুরের ভোগের ব্যবস্থাই বা কী আছে, আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এখানে থাকার ব্যবস্থাই বা কী আছে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে তো দর্শন করাবই। অনেকটা বড় জায়গা জুড়ে এই রামকৃষ্ণ সারদা আশ্রম মাজু আজকের এই ভিডিওর আমার উপস্থাপনা। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আর একটি রামকৃষ্ণ সারদা আশ্রমের ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করছি আরও একটা রামকৃষ্ণ সারদা আশ্রমের ভিডিও। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বন্ধুরা, মাজুর এই রামকৃষ্ণ সারদা মঠে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের ধরতে হবে হাওড়া থেকে আমতা লোকাল। এটা হলো সবথেকে সহজ উপায়। হাওড়া থেকে আমতা লোকাল ধরে আপনাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে ট্রেনে, আর ভাড়া লাগবে 10 টাকা। আপনারা পৌঁছে যাবেন মাজু স্টেশনে। মাজু স্টেশন থেকে বেরিয়ে আপনারা ধরবেন টোটো ধরে আপনারা বলবেন রামকৃষ্ণ সারদা মঠে যাব। টোটো দাদার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা বলবেন বাবলু মণ্ডলের মঠে যাব। এই মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবলু মণ্ডল, উনি প্রতিষ্ঠা করেছেন এই মঠটা। তো সেইভাবে বললেই আপনারা 10 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন। আর যদি আপনারা ছেলেরা আসেন তাহলে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। 5 থেকে 10 মিনিট স্টেশন থেকে আপনাদের সময় লাগবে পায়ে হেঁটে। এটা হলো সবথেকে সহজ উপায়। এইভাবে আসলে একটা দিন খুব সুন্দরভাবে আপনারা এই মাজুর রামকৃষ্ণ সারদা মঠে কিন্তু এসে ঘুরে যেতে পারবেন। আর বাবলুদাকে যদি আপনারা ফোন করে আসেন তাহলে আপনাদের দুপুরের খাবার ব্যবস্থাও হয়ে যাবে। সেই সমস্ত রকম ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন এখানে থাকবেন, সেই ব্যবস্থাও আছে। বন্ধুরা, মাজু স্টেশন থেকে টোটো দাদা আমাদের এই জায়গাটায় নামালো। মাত্র 5 থেকে 7 মিনিট লাগলো আমাদের টোটোয়। আপনারা যদি ছেলেরা কেউ আসেন হেঁটেও চলে আসতে পারেন। আর এসে উপস্থিত হয়ে গেলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ সারদা মঠের সামনে। দেখতে পাচ্ছেন এটা হলো মধ্য মাজু, হাওড়া। 2023 সালে স্থাপিত, বেশি দিন হয়নি, বছর 2 হয়েছে খুব জোর। আর এটা হলো তার মূল তোরণ। একদম মূল তোরণের সামনে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এটা হলো মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়েই আমরা এবার ভিতরে প্রবেশ করব। দেখুন, মেন গেট ধরে প্রবেশ করছি এবার আমরা। মূল গেটের ডান দিকে এবং বাঁদিকে রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর বিভিন্ন বাণী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। বাঁদিকে আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণদেবের বাণী এবং ডান দিকে রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের বাণী। ভেতরে প্রবেশ করে প্রথমেই আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর ফুলের বাগান। বাগানের দেওয়ালে বিভিন্ন রামকৃষ্ণদেব, সারদা দেবীর বিভিন্ন চিত্র এবং এখানে দেখুন স্বামী বিবেকানন্দ সেই গাছে বসে থাকার সেই চিত্র। তাছাড়াও এখানে বিভিন্ন পশু পাখির ফটো সুন্দর করে দেওয়ালে কিন্তু লাগানো রয়েছে। আর চারিদিকে ফুল গাছে ভরা, বুঝতে পারছেন কতটা সুন্দর পরিবেশ। এই যে খুব সুন্দর লাগছে। আর এই সোজাই চলে গেলে রামকৃষ্ণ সারদা মঠ রয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব।
বন্ধুরা, মেন গেট থেকে প্রবেশ করেই ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে এনাদের সাধারণ গেস্ট রুম। এখানে আপনারা আসলে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। নবনির্মিত এই রামকৃষ্ণ সারদা মঠে দেওয়ালে রয়েছে বিভিন্ন দেবদেবীদের ছবি। ওইদিকে যেমন বাগানের পাশে আমি দেখালাম, এইদিকে দেখুন এই রাস্তা ধরে আপনার একটু সামনের দিকে এগিয়ে গেলে এখানে রয়েছে ভগবানের কালিয়া দমন লীলার যে চিত্র, সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা যেহেতু একটা গ্রামের মধ্যে অবস্থিত, তার জন্য দেখবেন সুন্দর একটা পাখির আওয়াজ এখানে আসলে আপনাদের চোখে পড়বে। যেমনটা বললাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছিল এই মঠে এসে। আর দেওয়ালগুলো এত সুন্দর করে রং করা না, আরও ভালো লাগছিল। দেখুন সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে। মেন গেট হলো ওটা, ওই মেন গেট ধরে প্রবেশ করলাম এই রাস্তা ধরে। আর এই দিকে হচ্ছে মঠের প্রবেশপথ, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মঠের প্রবেশপথ। সেখানে তো আমরা যাবই, তার আগে এখানে সুন্দর একটা বেদি মঞ্চ করা রয়েছে। এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এই বেদি মঞ্চটিতে হয়। এবং এই পাশেও অনেকটা বড় ফাঁকা জায়গা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই ফাঁকা জায়গার দেওয়ালেও কিন্তু বিভিন্ন দেবদেবীদের বাণী এবং বিভিন্ন হাতের ভাস্কর্য এই দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখুন একদম পটচিত্রের আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছেন রাধাকৃষ্ণজি, এখানে রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। এইখানেও রয়েছেন, দেখুন শ্রীকৃষ্ণকে তার বাবা মাথায় করে নদী পার হচ্ছেন, যেগুলো কাহিনীগুলো আপনারা জানেনই, সেই রকম কাহিনীর পটচিত্রও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। এখানে যখন ভগবান নিজের কেনে আঙ্গুলে পুরো পর্বত তুলে দিয়েছিলেন, সেই দৃশ্যটাও কিন্তু এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখুন। তো বন্ধুরা, মাজুর এই রামকৃষ্ণ সারদা মঠে আপনারা অবশ্যই কিন্তু একবার আসবেন। যেমনটা বললাম, গ্রাম্য পরিবেশে এই মঠ আপনাদের একদিন খুব সুন্দর ঘোরার জায়গা। আপনারা চাইলে এখানে কিন্তু থাকতেও পারবেন এবং দুপুরে ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন। তো অবশ্যই একটা দিন আগে নিম্নলিখিত নাম্বারে আপনারা অবশ্যই একটু ফোন করে নেবেন। এনার যিনি এই মঠের প্রতিষ্ঠাতা, তার নাম হলো বাবলু মণ্ডল। তো বাবলুবাবুর সঙ্গে আপনারা একটু ফোন করে আগের দিন যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। আপনাদের সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে হয়ে যাবে। বন্ধুরা, মেন গেট ধরে প্রবেশ করে আপনাদের এই বাইরের জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার আমরা এই মাজুর রামকৃষ্ণ সারদা মঠে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ পথও লেখা রয়েছে। এই রাস্তা ধরেই আপনাদের একটুখানি এগালেই এখানে রয়েছে প্রবেশ পথ। আচ্ছা, সাধারণত মঠ খোলার টাইম হচ্ছে বিকেলবেলা, ঠিক আছে? আপনারা যখন দূর থেকে আসবেন, বাবলুবাবুর সঙ্গে কথা বলে নেবেন, আপনারা সকালে চলে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা আপনাদের হবে না। আর আপনারা যদি শুধু দর্শন করতে আসতে চান, তাহলে অবশ্যই এই টাইমের মধ্যে আপনাদের কিন্তু আসতে হবে। আর আপনারা যদি মনে করেন দুপুরের প্রসাদ গ্রহণ করবেন, থাকবেন, তাহলে আপনারা বাবলুবাবুর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। তো মঠে প্রবেশ করার আগেই এখানে মা কালীর একটি পটচিত্র দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে একটি গেট, যেটা লোহার গেট। এই লোহার গেট ধরে প্রবেশ করেই এইখানে রয়েছে রামকৃষ্ণ সারদা মঠ। আর কি দেখতে পাচ্ছেন, এই সোজাই রয়েছে আমাদের রামকৃষ্ণ সারদা মঠ। আর আপনারা ঢোকার সময় এখানে দেখুন জুতো রাখার জায়গা আছে, লেখাও রয়েছে এখানে জুতো খুলিবেন। এখানে জুতো খুলে তারপর আপনারা কিন্তু এই মঠে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এই যে মঠটা রয়েছে। আচ্ছা বন্ধুরা, ওই যে হলো মঠে ঢোকার গেট, ওই গেট ধরে আমরা প্রবেশ করে আসলাম। প্রথমে আপনাদের বাইরেটা দেখালাম, তারপর মঠের গেট ধরে আমরা প্রবেশ করে আসলাম। এই যে হলো মঠ, এই মঠেও আমরা প্রবেশ করব। তার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট পুকুরের মতো করা রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো। তার চারিদিক গাছপালা, ফুলের গাছ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা ময়ূরের স্ট্যাচুও রয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো। আর দেখুন
এই পুকুর বা পন্ডের আশেপাশে এরকম ছোট্ট ব্যারিকেড করে দেওয়া রয়েছে, আর এখান থেকে আপনারা হাঁটাচলা করে বেড়াতে পারবেন। একটা পার্ক ফিলিংও কিন্তু এখানে আসছে এসে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশ করার আগে ডান দিকে এবং বাঁদিকে আপনারা বিভিন্ন ফুলের গাছ দেখতে পাবেন, খুব সুন্দর লাগছিল। আর এর সোজা রয়েছে এখানে দেখুন একটা ফাউন্টেনও রয়েছে। এই ফাউন্টেনটা কিন্তু বিকালবেলা চালু করা হলে আরও সুন্দর লাগবে দেখতে। আর এখানে নিচে কিছু মাছও রয়েছে, আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাবেন আমি বুঝতে পারছি না, কিন্তু সচক্ষে আসলে আপনারা যখন দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফাউন্টেনটি, এটা একদম মন্দিরের সামনেই কিন্তু রয়েছে। এই যে হলো মন্দিরটি। মূল মন্দিরের ওপরে রয়েছেন দেবাদিদেব মহাদেব, দেখুন ওপরে বসে রয়েছেন। আর এটা হলো সিঁড়ি, এই সিঁড়ি ধরেই আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আর মূল মন্দিরের একদম অপর দিকেই রয়েছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, দেখতে পাচ্ছেন। আপনারা যদি পুজো দেবেন যখন, ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালাতে হবে। তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক। চলুন আপনাদের মূল মন্দিরটা এবার ঘুরিয়ে দেখাই। মূল মন্দিরের সিঁড়িগুলো কিন্তু শ্বেত পাথরের বাঁধানো। এই সিঁড়ি ধরে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। সাদা শ্বেত পাথরের বাঁধানো সিঁড়ি দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেলাম। দেখতে পাচ্ছেন এটাই হলো এই মাজু রামকৃষ্ণ সারদা মঠের মূল মন্দির। এখানে রয়েছেন রামকৃষ্ণ দেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, আর এরপর ওপরে রয়েছেন মা ভবতারিণী। শ্বেত পাথরের তৈরি অপূর্ব সুন্দর এই রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের এই মন্দিরটি আপনাদের আমি দর্শন করাচ্ছি। মন্দিরে গোল করে ঘুরে আসা বা পরিক্রমা করারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে মন্দিরকে গোল করে আপনারা পরিক্রমণও করতে পারেন এই রামকৃষ্ণ সারদা মঠে মাজুতে। খুব সুন্দর পরিবেশে এই রামকৃষ্ণ সারদা মঠ মাজু। এবং যখন আপনারা পরিক্রমা করবেন তখন দেখবেন ওপরে রামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী কিন্তু আপনারা এই মন্দিরের দেওয়ালে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পরপর 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 রয়েছে বিভিন্ন বাণী, এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণত শ্রী শ্রী সারদা দেবীরই বাণী বেশি রয়েছে দেখলাম। এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও সারদা দেবী মঠ, এই মঠের প্রতিষ্ঠিত যিনি করেছেন তার নাম হলো বাবলু মণ্ডল। দেখতে পাচ্ছেন 31শে আগস্ট 2023 সালে এই মঠটি প্রতিষ্ঠা হয় এবং বাবলুবাবুই এই মঠটি প্রতিষ্ঠা করেন। এই মহান কাজকে ওনার, যে কোনো মঠ বা মন্দির প্রতিষ্ঠার কাজকে আমরা মহান কাজই বলবো। মানবতার একটা ধর্মই এটা, যে ঠাকুরের সেবা করা, সেটা উনি করতে পেরেছেন। এর জন্য ওনাকে কুর্নিশ জানাই। আর এখানে রয়েছেন ওনারই পরিবারের সদস্য লালটু মণ্ডল এবং অঞ্জনা মণ্ডলের যে ছবি দেখতে পাচ্ছেন এখানে ঝোলানো রয়েছে। এই মন্দিরের মধ্যেই এনাদের ছবি আপনারা দেখতে পাবেন। আর এদিকে রয়েছেন মন্মথনাথ মণ্ডল এবং মলিলা মণ্ডলের ফটো। যাই হোক, বাবলুবাবু এই মঠটি প্রতিষ্ঠা করায় ওনাকে অবশ্যই আমাদের হিন্দু ধর্মের পক্ষ থেকে, সনাতন ধর্মের পক্ষ থেকে ওনাকে কুর্নিশ জানাই। এত ভালো কাজ উনি যে করেছেন তার জন্য। আর মঠটি যেহেতু একদম গ্রামের মধ্যে অবস্থিত, এই জন্য আমাদের মতো সাধারণ মানুষের মঠটির পরিবেশ খুবই সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছেন। আরও শ্বেত পাথরের বাঁধানো মঠ, তো ঠান্ডা একটা অনুভূতি রয়েছে মঠের মধ্যে। আর তার মধ্যে যেখানে রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এবং মা ভবতারিণী নিজে রয়েছেন, সেখানে মানুষের মনে তো শান্তি থাকবেই। বন্ধুরা, এই মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে আসলে আপনারা এখানে গেস্ট হাউস দেখতে পাবেন, যেখানে আপনারা যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, সেই ব্যবস্থা যে বললাম হয়ে যাবে। তো এটা হলো এই মাজু রামকৃষ্ণ সারদা মঠের গেস্ট হাউস, দেখতে পাচ্ছেন।
এখানে মোটামুটি 3 জন আপনারা আরামসে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এই রুমে আপনাদের দেওয়া হবে 2টি চেয়ার, একটি টেবিল রয়েছে। দেখুন এখানে জামা কাপড় ঝোলানোর জন্য এটা আলনাই বলা চলে আর কি। ওপরে রয়েছে লাইট, এই যে 3টে লাইট রয়েছে এবং রয়েছে পাখা। আর বেডটা দেখতে পাচ্ছেন স্টিলের বেড আর কি, যেমন হয় স্টিলের বেড রয়েছে এখানে। আর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই যে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট বড় টয়লেট, ওয়েস্টার্ন কোমোড। তো চাইলে আপনারা এখানে এসে থাকতে পারবেন, এই রকম টাইপের রুম আপনারা কিন্তু পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মাজু রামকৃষ্ণ সারদা মঠের এই ভিডিও? গ্রাম্য পরিবেশে এই মঠটি অবশ্যই আপনাদের একদিনের ঘোরার গন্তব্য হতেই পারে। চাইলে যেমনটা বললাম আপনারা কিন্তু এখানে এসে থাকতেও পারবেন। সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি আমি দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বারও আমি দিয়ে দিলাম। আপনাদের যে কোনো কোয়ারির জন্য অবশ্যই এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। তো যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব। এখান থেকে টোটো ধরে চলে যাব মাজু স্টেশনে, মাজু স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমি হাওড়ায় ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। মাজু রামকৃষ্ণ সারদা মঠ থেকে আমি জয়ন্ত, টাটা।